বিড়ালকে ভালোবাসবেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও, পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে। এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায়, এটা এত প্রভুভক্ত হয়, এত মুসলমান শুনে নাও, বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন। বিড়ালটা যদি দোয়া করেন, বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না, কোনো কিছু দিয়ে মারবেন না। ও মুসলমান শুনে নাও, বিড়ালটাকে যত্ন করবেন। বিড়াল যদি অভিশাপ করে, বিলাই যেটা বলা হয়, অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই। বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়, বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায়, বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মতো অশান্তি লেগে যায়। বিড়ালকে ভালোবাসলে, ও মুসলমান শুনে নেও, এই বিলাইকে ভালোবাসলে, বিলাই যদি দোয়া করে, বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন। এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতে, আমাদের সভাপতি সাহেবও গেছে। অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায়, রাসূলুল্লাহর রওজার আশেপাশে, কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে। বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়, দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন, এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন, আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল কেন পালতে বলেছেন? দেখেন, বিজ্ঞানও অবাক হয়েছে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীর অনেক সাহাবীরাও বিড়ালকে খুব ভালোবেসেছেন এবং বিড়াল পেলেছিলেন। আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি, কিন্তু ওনার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল মূলত আব্দুর রহমান। কিন্তু উনি বিড়াল খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, যেখানে যাইতেন বিড়ালকে নিয়ে যাইতেন। আল্লাহ রাসূলের দরবারে একবার আসলেন এবং তার হাতার এই জামার আস্তিনের ভিতরে তিনি বিড়ালকে রেখে দিতেন। তার এই আস্তিনের মধ্যে থেকে বিড়ালটা বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুস্কি হাসলেন আর বললেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। আল্লাহ রাসূল এই নামটা ধরে ডাকার সঙ্গে সঙ্গে তিনি এই নামটা এত ভালো পছন্দ করলেন নিজের জন্য, যে পরবর্তী তিনি এই নামটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করলেন এবং মানুষগুলোকে ডাকার জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, এই ওযু করার পানিটাও বিড়ালকে খাওয়াইতেন। ওযুর কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত? ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বিড়ালকে দিয়েছেন। বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই, তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা। বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র